আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের এমন একটি বাগান দেখাবো যাকে টমেটো স্বর্গরাজ্য বললেও ভুল হবে না কোনো অংশে। কারণ এর আগে এত টমেটো ধরতে কোনো বাগানে আমি কখনোই দেখিনি। কিন্তু কথা হচ্ছে যে গাছগুলো শুকিয়ে যাওয়ার পরে টমেটোগুলো লাল হয়ে যাওয়ার পরেও কেন কৃষক সেগুলো হারভেস্ট করছে না বা বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছে না তা শুনবো সরাসরি কৃষকের কাছ থেকেই। এবং এই টমেটোর জাতের নাম এবং এর চাষ পদ্ধতি বিস্তারিত জানার চেষ্টা করব। চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম ভাই, এই টমেটোর জাতের নাম কি? ঝিলিক না? মাশাআল্লাহ, অনেক হয়েছে। আমি একটু ভিডিও করতেছি। হ্যাঁ, ঝিলিক না? এটা কত দিনের মধ্যে এটা হয় টমেটোটা? এটা তো আপনার 6 মাসে। 6 মাস টমেটো না? সব তো পাইকে গেছে গা। বাজার কম দেখে আপনি তুলে না? এখন কত টাকা কেজি আছে? 10-15 টাকা কেজি। হ্যাঁ, আবার তো কিছুদিন আগে দেখলাম টমেটো 150 টাকা কেজি আছে। মানে রোজার মাঝে নিয়ে আসছিল আপনার মাল বেশি দিন ফাঁকা যাবে পরে আপনার মানে সিজনের সময় দামটা কমে যায় না? এখন মাত্র 10 টাকা কেজি। হ্যাঁ, এটি কি সব নষ্ট? হয় হয়, মানে 8-10 কেজি আছে না? 8-10 কেজির উপরে টমেটো নষ্ট হয়ে গেছে। আল্লাহ, কি পরিমাণ টমেটো পইরা আছে। আর গাছের মধ্যে তো মাশাআল্লাহ ছোট ছোট টমেটো। এই জাতের নাম নাকি ঝিলিক। উৎপাদন করতে 6 মাস লাগে আর কি। তাই বললো ভাই, আমরা ডাইকে আনলো এই সাইডটা দেখানোর জন্য। দেখেন ভাই, এইদিকে কত পরিমাণ টমেটো হয়েছে। আবার এই পাশে সম্ভবত এটা ঝিঙ্গা না চিচিঙ্গা বুঝতে পারতেছি না। খুব সুন্দর ফুল ধরে আছে, সম্ভবত চিচিঙ্গা ফুল। ওয়াও, কি সুন্দর হলুদ হলুদ ফুলে ভইরা আছে পুরা ক্ষেত। আমি যদি বাগানের এক কর্নারে দাঁড়িয়ে পুরো বাগানটা আপনাকে দেখাই তাহলে দেখবেন কত বড় জায়গা জুড়ে এই ঝিলিক জাতের টমেটো চাষ করা হয়েছে। এই জাতটার নাম ঝিলিক এবং এটি খুবই উচ্চ ফলনশীল জাত। এটি আকারে ছোট, দেখতে খুবই সুন্দর লাগে এবং থোকাই থোকাই ধরে। এই জাতের ফলন আসতে প্রায় 6 মাস লাগে। তাই কথা হলো কৃষক ভাইয়ের সাথে। এই বাগানটার পাশেই নাকি আরো অনেকগুলো টমেটো বাগান আছে, তারা নাকি বিভিন্ন জাতের টমেটো চাষ করেছে। একজন আঙ্কেল আমাকে ডাকলো তার বাগানটা ঘুরে দেখার জন্য। চলুন আমরা তার বাগানটাও ভিজিট করে আসি। ও, আপনার টমেটো ক্ষেত আছে? আচ্ছা, ভিতরে নাকি আরো বড় টমেটোর গাছ আছে। চলেন একটু নামে দেখেই আসি। আঙ্কেল ডাক দিল। পিছলার ইক্সি জায়গা, বাবা। আপনার টমেটোর জাতের নাম কি? বাহুবলী। আচ্ছা, আপনার এটা বাহুবলী। এটা দেখা যায় একটু বড় জাতের টমেটো না? আঙ্কেলের ক্ষেতটা একটু দেখাই। ওনার গাছে এখনো পাকে নাই। ওনার সাথে একটু হারভেস্ট করি। কয়টা টমেটো 1 কেজি হয়ে যায়? 8-10টা? 8-10টা বড় তো 4-5 চলবে। 4-5টাতে 1 কেজি। মাশাআল্লাহ, টমেটোর দাম তো কমে গেছে। হ্যাঁ, 300 টাকা ক্যারেট। 300 টাকা ক্যারেট না? আমার তাহলে 10-15 টাকা কেজি। বেশি, একটু বেশি না? আপনার টমেটোর জাতের মনে দামটা একটু বেশি না? হ্যাঁ, ক্ষেতটা একটু ঘুরে ঘুরে দেখাই। দেখেন কি পরিমাণ টমেটো হয়েছে। আর অথচ এত টমেটো হওয়া সত্ত্বেও ঢাকাতে টমেটোর কেজি 30 টাকা 40 টাকার নিচে খুবই কম পাওয়া যায় সিজনে। অথচ দেখেন, এই যে দেখেন কি বড় বড় টমেটো। এই যে দেখেন পাইকা পইরা আছে, নষ্ট। এটা আড়তে বা বাজারে এটার কোনো মূল্যই নাই। অথচ টমেটোর 200 গ্রাম ওজন আছে। এই পটটা দিয়ে তখন নামছিলাম, এখন আবার এক দৌড় উঠে যাইতে হবে। বিসমিল্লাহ। বাপরে বাপ, 15 ফিট উচ্চতা হবে।
আবার চলে আসছি সেই ঝিলিক টমেটোর বাগানের কাছে। আমার মনে হয় যে ওই বাহুবলী টমেটোর থেকে ঝিলিকের উৎপাদন অনেক বেশি, আর ওনার ক্ষেতে প্রচুর পরিমাণ পাকা টমেটো। আর কি পরিমাণ টমেটো যে নষ্ট হয়েছে, আপনি যদি একটু দেখেন, যাইতে যাইতে দেখবেন যে কি পরিমাণ টমেটো নিচে পড়ে আছে। দেখেন কি পরিমাণ টমেটো নিচে পড়ে আছে, এগুলো সব নষ্ট। এরকম একটু হালকা স্পট থাকলেও এই টমেটোগুলোর বাজার মূল্য নাই বা নেয় না। কি পরিমাণ টমেটো ঝুলে আছে থুকাই থুকাই, আর এই যে এখানে জমা করে রাখছে, এই টমেটোগুলো একদম নষ্ট হয়ে গেছে, পচে গেছে খাবার। আর এই যে কিছু টমেটো দেখেন কেমন জানি তেনায় গেছে, পুতায় গেছে, শুকায় যাচ্ছে, পুতায় যাচ্ছে না ঠিক, কিছু টমেটো রোদে শুকায় যাচ্ছে গাছের মধ্যে, এই যে তারপরে এগুলো আস্তে আস্তে পচে পড়ে যাইতেছে। সবশেষে বলবো, এত পরিমাণ টমেটো উৎপাদন হওয়ার পরেও আমাদেরকে টমেটো কিনে খেতে হয় 30 থেকে 40 টাকা কেজি দরে, যেখানে কৃষক মাত্র মূল্য পাচ্ছে 8 থেকে 10 টাকা কেজি দরে। রাগে ক্ষোভে বা অভিমানেই বলেন, কৃষক কিন্তু তার ক্ষেত থেকে টমেটো হারভেস্ট করছে না ন্যায্য মূল্য না পাওয়ার জন্য। তাই প্রচুর পরিমাণ টমেটো খেতেই নষ্ট হয়ে যাচ্ছে। এতে আমাদের কৃষির ক্ষতি হচ্ছে, কৃষকের ক্ষতি হচ্ছে। হয়তো এই কৃষক আবার পরের বছর টমেটো চাষ নাও করতে পারে। তো এইভাবে টমেটো চাষের উৎপাদন যদি কমে যায়, তাহলে তখন দেখা যাবে আমাদের টমেটো খেতে হবে 200 টাকা 300 টাকা কেজি দরে। তো এইগুলা আসলে খুবই মর্মান্তিক একটা ব্যাপার। প্রশ্নগুলো আপনাদের কাছেই থেকে গেল। আশা করি আমার পুরো এই ভিডিও জার্নিটা আপনাদের খুব ভালো লাগছে। আবারও দেখা হবে কোনো একদিন কোনো একটা জায়গাতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।